ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি যখন কম হয়ে যাবে বান্দার আমলনামায়, বান্দা তার চাইতে হাজার গুণ কোটি গুণ পাগল পারা হয়ে যাবে। প্রভু গো, একটা নেকির জন্য এখন জাহান্নামে যেতে হবে। আল্লাহ, জাহান্নাম থেকে ফিরাইবার তো কোনো ক্ষমতা আর নাই। আল্লাহ, জাহান্নামে তো যেতেই হবে, এর আগে একটু সুযোগ দাও গো, দেখি না কিয়ামতের মাঠে একটা নেকি পাই কিনা। আল্লাহ বলবে, বান্দারে, নেকি পাওয়ার জায়গা ছিল দুনিয়াতে, আখিরাতে কেউ নেকি দিবে না, পরিচয় তোমাকে দিবে না। ঠিক বান্দা কোথাও নেকি পায় না, মা ও নেকি দিছে না, আর আশা আছে কোনো নাই। ঘুরে ঘুরে আবার মিজানে ভাল লাগেছে, আল্লাহ গেছলাম নেকি পাইছি না, বুঝতাম না পাইতে না, বলছিলাম না ভাবি না, এমন কি লেগে মজা। এই কথাটা যখন আল্লাহ বলবে, এমনি আল্লাহর বান্দা কয় জাহান্নামে যেমন লাগবো, সে কাটা দেয়ালাই লাগবো না লাগবে নাই, ঠিক না? প্রভু, দুনিয়াতে শুনেছি তোমার নাম রহমান আছে, রহিম আছে। আল্লাহ রহমান রহিম নামের দয়া মায়া নাকি অনেক বড়। এত বড় মায়া দয়া থাকতে যদি একটা নেকির জন্য জাহান্নামে যেতে হয়, এত বড় মায়া দয়ার কি অর্থ দাঁড়াইলো? ভাইয়ারা আমার, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, এখন আমার বান্দা যে কথা বলছে রে, রহমান আর রহিম, এখন যদি বান্দাকে মাফ না করি, আমার রহমান আর রহিম নামের ইজ্জত থাকবে না। ঠিক কিনা বলেন? ফেরেশতারা, আমার বান্দাকে মাফের ব্যবস্থা করো। এমনি পিছন দিয়ে একজন ফেরেশতা আইবো, আয়া কব খিতাও সারা গালি ভাই বালানি, খুব বেশি বালা না, কে রে কয়েকটা নেকি কমালে গেলে জাহান্নামে যাবে। কথা বলা নেকি লাগবো নি, লাগবো আছে নি, আছে মানে অবশ্যই আছে, দেন নেকি নাও। সুবহানাল্লাহ। কইয়া আল্লাহ, অত নেকি কারিতা ও তোমার, ওই আমার হইলে আমি তো পুরো কিয়ামতের মার দৌড় ঝাপটা করলাম, দুনিয়া জায়গা জায়গা কেউ একটা নেকি দিছা, পরিচয় দিছে না, এইটা করতে গাইলো নাকি? তুমি না একটু আগে খুশিলা আল্লাহ রহমান রহিম, সুবহানাল্লাহ, আল্লাহ রহমান রহিম নামের দয়া তোমার দান করছে। সুবহানাল্লাহ। জুরে ফের আল্লাহু আকবার। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বান্দা মুসকে হাসি মারবো, হাসি মারো, বিশ্বাস করছে রে আমার আমল রে, কোনো সন্দেহ নাই। তবে আমার মনটা আর শান্তি লাগতো, কইলে যারা শীতলে যেত গা, যদি বলতা এই আমলটা কই করছিলাম, জায়গার নাম রাজু কইতা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা শুনো, ওই যে দুনিয়ার জমিনে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা, ওই যে রামজীবনপুর জামে মসজিদের মাহফিল হয়েছিল রে বান্দা রে, ওই মাহফিলে বসছিল দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে ঠান্ডার রজনীতে চাদর মুড়ি দিয়ে বসা আছিল রে বান্দা, আল্লাহকে সন্তুষ্টির জন্য, জান্নাতের আশায়। আরে বান্দা, ওই দিন রামজীবনপুর মসজিদের মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। আল্লাহ, এই মাহফিল গুলোতে নেকিটা আগে জানতাম না, মাইকের আওয়াজ কত কানে শুনছিলাম, মোল্লারা কামে ওয়াজ করেন না, ঘুমাইলই কথা আছে না নাই। আল্লাহ, ওহন বুঝছি এই মাহফিলের অত সওয়াব, আল্লাহ বুঝালাইছি, আল্লাহ বুঝালাইছি। এখন এই মাহফিলে গেলে তো সওয়াব হয়। আল্লাহ, আফসোস করে করে বান্দা কি বলবে, আর এক আয়াতে আল্লাহ নিজে আলোচনা করেন। আপনারা কি কোন বানায় কইতেছে? আমি কার কথা? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. أرزقك প্রভু। আল্লাহ দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বর লাগিয়েছিল দাওয়াতের কাজ লইয়া। আল্লাহ ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল,
মাইকের আওয়াজ আমার কানে আসছিল, শ্বাসতলে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম। আল্লাহ বুঝেছি ওই দিন যদি শুনতাম কান দিয়া, নাসমাউ আসমাউ নাসমাউ জামা মুতাকাল্লিমের সিগা, উলামায়ে কেরাম যারা বুঝে, আল্লাহ ওই দিন যদি কান দিয়া শুনতাম, আল্লাহ কিলু যদি মাথা ব্রেন দিয়া বুঝতাম, অনুধাবন করতাম। উলামায়ে কেরাম চিল্লায়া চিল্লায়া কি বলছিল, কেন বলছিল, কি জন্য বলেছিল? মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামী হইতাম না গো, ভুল করেছি আর এমন ভুল হবে না গো, আল্লাহ মেহেরবানি করে দুনিয়াতে আবার পাঠায়া দাও। আল্লাহ বলবে বান্দারে আর দুনিয়াতে পাঠানো হবে না। এই কথাটা বোঝানোর জন্য উলামায়ে কেরাম বার আলোচনা করেছে। ঠিক কিনা? আর বাড়াইবো দুনিয়ায়, কথা আর দুনিয়া বাড়াইবো? এটাই শেষ, জীবনের শেষ সময়, জীবনে জিন্দিগির হায়াতে জিন্দিগি যতটুক আছে এটাই জীবনের শেষ, আর দ্বিতীয়বার পাঠানো হবে? ঠিক কিনা? এর লেগে রুহুটা আছে দিকে দাম আছে, রুহুটা নাই দাম নাই। রুহুটা আছে দিকে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, নজর ঠিক কিনা, বক্তা সাহেব, এরপরে অমুক সাহেব তমুক সাহেব, রুহুটা আছে দিকে মনে করেন যে কত কিছু কয় ইমাম সাহেব, কিন্তু রোডে বাইরে গেলে গা ইমাম সাহেবের লাশ, বক্তা সাহেবের লাশ, এমপি সাহেবের লাশ, কথা কোনা রোডা থাকতে শুধু বাহাদুরি, হ্যাঁ আল্লাহ এই করবো সেই করবো, আরেকবার গুলি করে নিজে নেতা হইতো, আছে না নাই? রোডা আছে দেখো, রোডা থাকতে যত বাহাদুর। এর লেগে রোডা থাকতে সময়টা কদর করা, রোডা থাকতে যদি একবার সুবহানাল্লাহ কোন, এটা অনেক সওয়াব। আর রোডা বাইরে গেলে গা কবরে গিয়ে 1000 বার কোরআন শরীফ পড়লো কোনো সওয়াব নাই। কথা কোন ঠিক কিনা? আছে কোন সওয়াব? কোন সওয়াব নাই। ভাইয়েরা আমার, আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি চিনেন আপনারা? আস্তে দিকে চিনেন আপনারা? আল্লাহু আকবার। ওয়াজের জগতের সম্রাট ছিলেন, জননন্দিত ওয়াইজ আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক উনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, আমিন করুন। উনি একটা উদাহরণ দিতেন, আমি কি বলবো একটু? উনি বলতেন একজন আল্লাহওয়ালা পথিক কবরের পাশে দিয়ে যায়, হঠাৎ করে শুনে ওনার কানের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। ডান দিক বাম দিক সাইডে কেউ না, কেন তেলাওয়াত করে? এক কদম, দুই কদম, তিন কদম সামনে আগাইছে, আগায়া দেখে আরে একটা কবর সুরঙ্গ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সুমধুর কণ্ঠে আসতেছে। সুবহানাল্লাহ। والقرآن الحكيم إنك لمن المرسلين। এমন সুন্দর তেলাওয়াত যখন ওনার কানের মধ্যে আসে, এমনি উনি কো সুবহানাল্লাহ, কত মজার তেলাওয়াত রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে দিরি এমনি শুনে তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। আরে তার ওটা বন্ধ হয়ে গেল গা, বন্ধ লিখিব, কিন্তু আরেকটা শব্দ কোরআন মানে আরেকটা শব্দ কবর থেকে আসতেছে, তেলাওয়াত ঠিকই বন্ধ হয়েছে, আর একটা শব্দ কোরআন কবর থেকে আসতেছে, যেরকম সুবহানাল্লাহ। বিশ্বাস আমাদের আছে না নাই? আমরা আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করেছি ইমান। আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি ইমান। আমরা ফেরেশতাকে দেখি নাই, বিশ্বাস করেছি ইমান। আমরা নবীকে পাই নাই, বিশ্বাস করেছি ইমান। আমরা জান্নাত জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি ইমান। এবং জান্নাতে আল্লাহ সুবহানাল্লাহ বলে একটা গাছ দিবেন, বিশ্বাস করেছি ইমান। যেরকম ঠিক কিনা ভাইয়ার আমার? এই জন্য এই দুনিয়া থাকতে আফসোস করতে হবে, রোডা বাইরে গেলে আফসোস করলেও আর লাভ হবে না। এই জন্য আমার পাঠিত হাদিসে আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা আযিমিল লাযাতিল মাউত, ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে মৃত্যুর স্মরণ করো। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর স্মরণ করবে, আল্লাহ তার কবর আযাবকে মাফ করে দিবে। কয়বার? 20 বার। কয়বার? 20 বার। কিন্তু আমরা চাল চলন দেখলে বোঝা যায় মৃত্যুর কথা মাসে একবারও স্মরণ না। কথা বলা তো হুজুর আপনি গোপন খবর জানেন কেমনে? বলে আমার জানার সূত্র আছে। কেমনে? বলে যে বেড়া মৃত্যু কথা স্মরণ থাকবো, এবার কিতাব ফন্ডু বাজার, ফন্ডু বাজার আছে না নাই? ফন্ডু বাজারে কিতাব একবারে 1 কেজি আপেল দিতে গিয়ে 25 গ্রাম কম দিব, আর হুজুর খান মরণ লাগবো এলে কম দিত না। হুজুর ঠিক কিনা? যে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব
মৃত্যু কথা স্মরণ থাকবো। এবারে কিতা করিবে, 3 চুরি 4 চুরি কম চুরি করবো, কেড়ে মরণ লাগবো, কথা ঠিক কিনা? যে বেড়া এই মৃত্যু কথা স্মরণ থাকবো, এবারে কিতা রোডের জায়গা বাস দিব, রাস্তায় দিত না, মরণ লাগবো, কথা ঠিক কিনা? তাহলে সব কিছু সমস্যা সমাধান হলো মৃত্যু। আমরা মৃত্যু ভুলে গেছি কি, আমরা সমাজের মধ্যে পাপাচার বাইরে গেছে, কথা বলা। মৃত্যু স্মরণ থাকলে পাপাচার হইতো না, মাফে কম দিত না, আরেকজনের জুলুম করতো না, রাস্তার মধ্যে গাড়ি আটকায় মোবাইল নিত না, কথা ঠিক কিনা? তোর বোঝা গেলো মৃত্যু ভুলে গেছি গা, মৃত্যুকে আমি আপনি ভুলে গেল, মৃত্যু আমাকে বলে যখন সময় হবে, একটু আগেও না পরেও না, যথা সময়ে মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে। কার কথা? আমি কি আয়াত বলবো না, অসুবিধা আপনারা বলবো? إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন মরণের সময় হবে রে বান্দা, 1 সেকেন্ড আগেও মালাকুল মউত আসবে না, 1 সেকেন্ড পরও আসবে না, যার স্বাভাবিক মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে। অতএব রাম জীবনপুরের মানুষ, ফিরে আনো হুশ, ফিরে আনো হুশ। কেমনে বুঝলেন? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ রাসূলুল্লাহ, দুনিয়া দুনিয়া কত কত পাগল দিশারা, এভাবে মাথার গাম পায়ে ফালাইয়া সারা দিন ইনকাম করে আর নামাজের খবর নাই, এভাবে সময়টা পার হয়ে যায়। হঠাৎ মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, খালি হাতে বিদায় হতে হয়। আর যখন ঠিক কিনা, খালি হাতে বিদায় হওয়ার পরে হ্যাঁ কই রেখা 3 টাকা মতো বেঁচে কোন জায়গা রাখে? কবরে। কোন জায়গা? কবরে। কবর রাখে কিনা জোরে কম। এখন বাইরে আমার, আমি মনে করেন যদি এখন মারা যাই, আল্লাহ, আপনার সুনামগঞ্জে অনেক বক্তা আর রাস্তা মারা হয়ে গেছে, কথা ঠিক কিনা? আমি যখন মারা যাই, অত আগামীকাল সকাল 10টা 11টা জানাজা দিব। সকাল 10টা জানাজা হয়ে গেলে গা, কবরের মাটি খুব গরম না ঠান্ডা? গরম বলে, ঠান্ডা না? 10টা বাজে, শীতের দিন কি ঠান্ডা না গরম? ঠান্ডা। যেহেতু কবরের মাটি ঠান্ডা, সারা দেশ যেহেতু ওয়াজ করে ঘুরাই, হ্যাঁ কইবনি বলে একটা বিছনাতে লাগাইছে জীবনী। আরো যখন বেশি কিছু লাগতো না, কয়েকদিন আগে যে আমাদের দেশের রাষ্ট্রের প্রধান মারা গেছে, বেবিভার্সের লোক জনাব তারেক রহমান সাহেবের আম্মা, আল্লাহ ওনাকে ভুল ত্রুটি মাফ করে জান্নাত নসিব করুক, আমিন। এই উনি যে মারা গেছে, এত বেআইবি লোক, রাষ্ট্রের প্রধান ছিল, ওনার নিচে একটা কম্বল দিছেনি, একটা বিছনা দিছে, পাতলা খেতা। হাই 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 হাই, ও মানুষ, আমাদের ব্রেনে ঢুকে না। একজন রাষ্ট্রের প্রধান যেখানে একদম খালি মাটির মধ্যে শুয়ে রয়েছে, একটা রিক্সাওয়ালাও সেখানে, একটা রাস্তার সুইপারও সেখানে, মুসিও সেখানে, 3টা কাপড় দিয়া পেশায় রেখে আসবো, যুগের যুগ কেউ খোঁজ খবর নিবে না, যখন ঠিক কিনা? আমাদের মাথা ধরে ভাইয়ার আমার। এজন্য আমি যখন স্কুলে পড়ি, শুরুকালে প্রাইমারি স্কুলে, একটা কবিতা পড়ছিলাম, দেখি আপনার মনে আছে কিনা। ওই দেখা যায় তাল গাছ, মনে আছে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কন্যা কন্যা অবকে তুই শ্বাস কি পান্তাবা, পান্তা আমি খাই না পুঁটি মাছ, একটা যদি ভাই এমনি ধরিয়া আছে না নাই? আমিও আজকে একটা কবিতা কয়া যাই, 40 মিনিট মোটরসাইকেল যাইছি, এটা কবিতা কয়া যায়। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। আর যখন ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই শ্বাস কি, টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি, বলে না টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাইলা মুমিন বান্দা পাই না, একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি খারাপ হয়, কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। 99টা সাপ দেওয়া হবে, বিষাক্ত সাপ দেওয়া হবে। আল্লাহ, এত বিষাক্ত হবে, যদি একটু শ্বাস দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়, এই শ্বাসের যে বিষাক্তের কারণে তামাম পৃথিবীর সমস্ত গাছপালা গুলো পুরো সারকার হয়ে যাবে। এমন বিষাক্ত সাপ
99টা কবরে দেওয়া হবে, আরো অনেক রকমের আযাব আরম্ভ হয়ে যাবে। প্রকান্তরে আল্লাহর রাসূল বলেন, যদি ঈমান আমল ভালো হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, এই লোকটাকে কবরের মধ্যে রাখতে দিয়ে হবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতি পোশাকটা পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা দরজা খুলে দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা কবরে ঘুমায়া ঘুমায়া জান্নাতের আরামায়েশ ভোগ করতে পারে। যদি ঈমান আমল ভালো হয়, যেরকম ঠিক কিনা? ঈমান আমল ভালো হইলে বিছানা লাগতো না, কম্বল লাগতো না, আল্লাহ নিজে লাইব জান্নাতি বিছানা। সুবহানাল্লাহ। এজন্য ঈমান আমলের দাম আছে না নাই? ভাইয়েরা আমার, ঈমান আমল যদি ভালো হয় কোনো চিন্তা নাই, আজরাইলে কোনো অসুবিধা নাই, ওয়েলকাম, স্বাগতম। আর ঈমান আমল খারাপ হইলে আজরাইলে চিন্তার শেষ নাই। যেরকম ঠিক কিনা? খুব খেয়াল করেন, একজন তরকারি ব্যবসায়ী, বুজুর্গ মানুষ তো, আল্লাহ মানুষ, গরিব মানুষ আর কি, এবার মনে করতেছে এই পণ্য বাজারে গিয়া তরকারি বেছে, ওটা বুঝছেন নি? বেড়া চিন্তা করতেছে, যদি মনে করেন এখান থেকে আমি ব্যান গাড়িতে রিক্সা দিয়ে আমার তরকারি বোঝানো লইয়া যাই, তাহলে 10-20টা 30টা খরচ যাবো গা, এটি আর থাকলে আমার সন্তান লেগে বাজার থেকে আবার সমাজ আনতাম পারবো, আছে না নাই? এমন বাবা সমাজও নাই। আরে বাবা কত কষ্ট সন্তান লেগে করলো, কিন্তু এই এত কষ্টের সন্তান আজকে বিয়া কইরা বাপ চিনে না, মা চিনে না। কথা কোন ঠিক কিনা? যে সন্তানের জন্য বাবা এত কষ্ট করছে, মাত্রা কম ভাই বানাইছে, এই সন্তান বিয়া কইরা এখন তার কাছে বউ সবচেয়ে আপন, বোর বাপ মা সবচেয়ে আপন, নিজের বাপ মার কোনো দাম নাই। কথা কোন আসে না নাই? তোমার মার সামান্য একটা পেটের মধ্যে তোমার জায়গা হয়েছে, আর তোমার বাড়ি বানায়, বিশাল বাড়ি বানায় তোমার বাড়ির মধ্যে তোমার মার জায়গাও না। এমন এমন কুলাঙ্গা সন্তান আছে না নাই? আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, আমিন খান। যাক, বেশি কইতাম না, বা দাওয়াত জুনা ভাই আবার কখন জানা। ভাইয়ের আমার, এখন কি অবস্থা, তরকারি ব্যবসায়ী তো, বুজুর্গ মানুষ, গরিব মানুষ, এবার ধরু জায়গা 30টা বাঁচাইলাম, এর লেগে বেটা তরকারি বোঝার মাথা দিয়া যাওয়ার অবস্থা, অর্ধেক রাস্তা গেছে বড়ু, আর অর্ধেক রাস্তা বাকি রয়েছে। এমনি দেখা যায় একবার একা রয়েছে, সালাম আলাইকুম। কেন আপনি? আমার নাম মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। আইসেন না, আসলে আজরাইল। কথা ঠিক না? আজরাইল আইসেন আপনি, আসতেছে আপনি আজরাইল আইসেন এখানে আমার এই রাস্তার মাঝে, অসুবিধা নাই। আমি তো আপনার অপেক্ষা ছিলাম, কবে আপনি আসবেন, কবে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করবো। সবাই সুবহানাল্লাহ জোরে কোন। বেটা হাসি মারছে, এটা কি ক্ষমতার জোরে, লাঠির জোরে, দলের জোরে না, ঈমান আমলের জোর। কথা বলা, এই যে হাসি মারছে, যদি আমার সামনে আপনার সামনে কেউ সুগরালি ভাই আমি আজরাইল, আসিও আসিও। আল্লাহ যদি হাত দুর্বল থাকে, জাগা হইছে কথা বলা, আর যদি হাত মজবুত থাকে, তাহলে জুতা মোজা ফালাইয়া আলিকে ফাতার একটা দৌড় দিব, দৌড়াইয়া কে বড় তুই তালাক ধরে বাইরে করতে গিয়া বলে খিদা হইছে, বলে কথা কইস না, আজ রাত থেকে বাচ্চা হয়েছে, একটা মুরগি সব যাতে। কথা কোনা আপনারা কি কন, আজ রাত থেকে বাঁচা সম্ভব? আর জোরে খান। এই কথাটা ওই আল্লাহ আজকে আমার তেলাওয়াত করতে আয়াতে বলেন, এতক্ষণে গুছাইলি হইছে আয়াতে বোঝাবার লেগে। জোরে ঠিক কিনা? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথায় পালাবে মরণ থেকে, কোথায় ভাগবে মরণ থেকে, কোথাও জাগার জায়গা নাই, বলাইবার জায়গা নাই, লুকাইবার জায়গা নাই। এরপর অংশে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়া বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমাকে লোহার নির্মিত দুর্গে রাখা হয়, এমন একটা রুম বানাইছে, ঘর বানাইছে লোহা দিয়া, যে ঘরের মধ্যে দরজাও নাই, জানালাও নাই, ছিদ্রও নাই, বাতাস ঢুকার ক্ষমতা নাই, এমন একটা রুমের ভিতরে আটকায়া রাখলেও সেখান থেকেও আজরাইল আনার ক্ষমতা আসেনি। আসলে নাই আইন সামনে জায়গা। এখন এই অবস্থা